হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কাজিজ রয়্যাল রেসিপি। আজকে হাজির হয়েছি টেংরি পায়া বা লেগ স্যুপের রেসিপি নিয়ে। এই রেসিপিটাকে কিভাবে খুব সহজেই বানাবেন সেটাই আমি আজকে দেখাবো। আর রান্না তো সহজ হওয়াই ভালো, তাই না? চলুন রেসিপিটা চটপট শুরু করি। আমি এখানে গরুর 2 পিস পা নিয়েছি, সেটাকে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে এরকম ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে খাসির পাও ইউজ করতে পারেন। এই পাগুলোকে সিদ্ধ করার জন্য আমি একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে এগুলোকে আমি ঢেলে দেব। এবার এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো, 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এবার দেব পরিমাণ মতো জল। খুব বেশি জল দেব না, সমস্ত কিছুকে ডুবিয়ে জল দেব। খুব বেশি জল দিয়ে ফেললে কিন্তু আবার যখন হুইসেল আসবে সেই সময় জল উপচে পড়ে যেতে পারে। সমস্ত কিছুকে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দেব এবং লেগ পিসগুলোকে জলের মধ্যে ডুবিয়ে দেব। এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে গ্যাসের ফ্লেমের মধ্যে বসিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দিচ্ছি। মিডিয়াম হিটে 6টা হুইসেল আসা পর্যন্ত অপেক্ষা করব, তারপর ফিরে আসছি। 6টা হুইসেল কমপ্লিট হয়ে যাওয়ার পর প্রেসার কুকারটা ঠান্ডাও করে নিয়েছি। এবার খুলে দেখব কেমন সিদ্ধ হয়েছে। একটু হাত দিয়ে দেখিয়ে দেব, দেখুন খুব সুন্দর একদম সিদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে সিদ্ধটা করতে হবে, এর থেকে বেশি করলেও হবে না, আবার কম করলেও হবে না। আর 6টা হুইসেলে যদি আপনাদের ক্ষেত্রে সিদ্ধ না হয় তাহলে আরও 2টো এক্সট্রা হুইসেল দিয়ে সিদ্ধ করে নিতে পারেন। আমি যেহেতু এটা লেগ স্যুপ বানাবো সেই জন্য স্যুপটাকে বাড়ানোর জন্য আমি আরও কিছুটা জল দেব। আমি এখানে মোট 1 লিটারের মতো জল ইউজ করেছি। এর থেকে আর বেশি জল ইউজ করবেন না। একটু ভালো করে উপর নিচ নেড়ে চেড়ে দেবো। আর একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, স্যুপটা যেন খুব বেশি পাতলা হয়ে না যায়। এবার এই স্যুপটাকে আমি ফুটিয়ে নেব। টেংরি বা পায়াটাকে জল দেওয়ার পর খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ফোড়ন দিয়ে নেব। ফোড়নের জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করার পর এবার এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটাকে কিছুক্ষণ খুব ভালোভাবে ফ্রাই করে নেব। আর এই পায়া রান্না করার ক্ষেত্রে কিন্তু খুব বেশি তেল লাগে না, যেহেতু পায়া থেকে প্রচুর তেল বেরোয়, অল্প তেলেতেই এটা হয়ে যায়। পেঁয়াজটাকে গোল্ডেন কালার করে ফ্রাই করে নেওয়ার পর এই সমস্ত ফোড়নটাকে স্যুপের মধ্যে ঢেলে দেব। এবার এই ফোড়নটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেব। টেংরি পায়া বা লেগ স্যুপটা এখন খাবার জন্য একদম তৈরি। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর গরম গরম সার্ভ করব। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর টেংরি পায়া বা লেগ স্যুপটাকে আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। এই স্যুপটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এই স্যুপটা মানুষের জয়েন্ট লিগামেন্টের ক্ষমতা বাড়ায়। এই স্যুপটা আপনারা রুটির সঙ্গে সার্ভ করতে পারেন। এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করব আপনাদের ভালোই লাগবে। আর এই স্যুপটাকে সুপার টেস্টি বানানোর জন্য এর মধ্যে আমি ইউজ করব পাতিলেবু, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা এবং একই সঙ্গে সার্ভ করব গমের আটার রুটি। এক্ষেত্রে আপনারা চালের আটাও কিন্তু ইউজ করতে পারেন। সহজ উপায়ে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের মূল্যবান সময় আমার সঙ্গে এতক্ষণ কাটানোর জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসব এই রকমই নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এ পর্যন্তই।